দিলাম সকলে আরে নবী নবী কইরা আমরা জীবন দিলাম সকলে দয়া কইরা কবুল করেন আমারে দয়া কইরা কবুল করেন আশিকরে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমরা জীবন দিব সকলে আরে মুর্শিদ মুর্শিদ কইরা আমরা ঘুমাসে না নয়নে কেমনে দিব মুর্শিদ তোমারে কেমনে দিব খাজা বাবা তোমারে আল্লাহ 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 জীবন জৈব সব দিয়েছি মধুপুরি তোমার কদমে আরে জীবন জৈব সব দিয়েছি খাজা বাবার কদমে কেমনে দিব মুর্শিদ তোমারে কেমনে দিব বাজান তোমারে আল্লাহ 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 ইয়া দেখো মদিনাতে নূর নবীজির মুআনাতে ইয়া দেখো মদিনাতে নূর নবীজির মুআনাতে উম্মতিও নবী বলে দিবানিশি হবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করবে আলহামদুলিল্লাহ। আবার জিকির হবে দাঁড়াইয়া, 5 মিনিট জিকির করব দাঁড়াইয়া চক্ষু বন্ধ করে। রাজি আছেননি সবাই? বৈশা থাকতে দেখতে অনেকের পায়ে ধরে আসছে, এই জন্য দাঁড়াইয়া জিকির করবো, কিয়াম করবো কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ওই পর্যন্ত বসে থাকার, পর্দার আড়ালের মা ও বোনেরা সকলে যেন থাকার তৌফিক দান করুন সকলে, আমিন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত আজকে এই মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন, অক্লান্ত পরিশ্রম করে যার বাড়ির আঙ্গিনায় এই বেহেশতের বাগান সাজিয়েছেন এবং সকল আঞ্জাম দিয়েছেন, সভাপতি মোহাম্মদ আব্দু মিয়া ইসলামপুর, সহসভাপতি মোহাম্মদ আক্তার হোসেন ইসলামপুর, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী সচিব, প্রশাসন, বাণিজ্য মন্ত্রণালয়, আমিননগর, ঢাকা। উনি গত 2 বছর আগে ছিলেন প্রধান অতিথি হিসাবে। উনার হঠাৎ করে মেয়ের বিবাহের সিদ্ধান্ত হয়েছে আজকে ডেট করেছে। ওনার মেয়ের বিবাহের কারণে আসতে পারেনি, আমার সাথে ফোনে কথা হয়েছে। তো দোয়া করার জন্য সবার কাছে দোয়া চেয়েছে, আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনার শুভ কাজটুকু সুন্দরভাবে করার এবং আত্মীয়তা যেন আল্লাহ পাক সুন্দর করে রক্ষা করেন, সকল আমিন। প্রধান মেহমান যিনি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী,
ঢাকা আমিননগর, উনি আমাদের এই মাহফিলের মধ্যে 10,000 টাকা হাদিয়া দিয়েছেন। আসতে পারবেন না, আমার সাথে ফোনে কথা হয়েছে। যেদিন পাঠাইছি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, সম্মতি নেওয়ার জন্য, ওই দিনে ফোনে কথা বলার পর পরেই ওনারা 10,000 টাকা হাদিয়া দিয়েছেন। উনি বলেন মারহাবা। আল্লাহ পাক ওনার হাদিয়া, ওনার দান যেন কবুল করেন। আমার সাথে কথা দিয়েছেন যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, সামনের মাহফিলে, আগামী মাহফিলে উনি থাকবেন। বলি আলহামদুলিল্লাহ। তারপরে আজকের এই মাহফিলের মধ্যে আলোচনা করেছেন পেশার নামাজের পরেই প্রধান বক্তা, প্রধান আলোচক, নবী প্রেমের আলোড়ন সৃষ্টিকারী, উদীয়মান তরুণ বক্তা, হাফেজ কারি মাওলানা বশির আহমদ ফারুকী, সাধারণ সম্পাদক, মদিনার কাফেলা বাংলাদেশ কুমিল্লা জেলা, খাদেম বদরমুরা দরবার শরীফ গুরুচং কুমিল্লা। উনার আরেকটি মাহফিল আগে নিয়েছিল ডেট, এটা আমিও জানি, কথা বলেছি যে পিছানো সম্ভব হয় নাই। ওখানে প্রধান বক্তা হিসেবে উনি আলোচনা করবেন রাত 11টার জন্য। উনি ফার্স্ট মাইক ধরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আজকে গাড়িতে বলেছি যে আগামী বছর যদি এই মাহফিলে উনি খুব আলোচনা ভালো করেন, আগামী বছর যদি বাঁচিয়ে থাকেন, মাহফিল ইনশাল্লাহ হবে। আপনি আর কোনো মাহফিল রাখতে পারবেন না, ইচ্ছা মতে সর্বশেষ কমপক্ষে 2 ঘন্টা আলোচনা যেন করতে পারেন। আল্লাহ বাঁচিয়ে রেখে যদি আগামী বছর আমিও বেঁচে থাকি, ইনশাল্লাহ উনি থাকবেন প্রোগ্রামের মধ্যে। তারপরে প্রধান আকর্ষণ, বলিষ্ঠ কণ্ঠস্বর অধিকারী হযরত মাওলানা হাফেজ রাসেল আশিকি, মাধবপুরী খাদেম, মাধবপুর দরবার শরীফ, যিনি আমাদের দরবারের খাদেম হিসেবে খেদমত করার জন্য আপনাদের সামনে এই বছর প্রথম এসেছেন, আলোচনা করেছেন। এও সারা বাংলাদেশে বর্তমান উদীয়মান বক্তাদের মধ্যে বর্তমানে ভালো আলোচনা করেছেন, ভালো আলোচনা করেন এবং করবেন। যতদিন এই দেহে প্রাণ থাকবে, যারা সুন্নিয়াতের সৈনিক হয়ে তৈরি হচ্ছেন, তারা কোনোদিন অন্য বিপদগামী হবে না। তো আমি আমার বাজানকে, আমার সন্তানকে, রুহানি সন্তানকে দোয়া করি আপনাদের জন্য, আমি যদি দুনিয়াতে না থাকি যেন এই মাহফিলটুকু খেদমত করে যেতে পারে, এই আশার বাণী হিসাবে নিয়ে এসেছি। সারা বাংলাদেশি প্রোগ্রাম হচ্ছে, সব জায়গায় আমি যেতে পারবো এমন তো না। যেমন অনেক কষ্টের বিষয়, দুঃখের বিষয়, গত 3 মাস আগে খানাকাতে একটা মাসিক মাহফিল হয়েছিল। এই মাসিক মাহফিলে আমি আসার কথা ছিল। ঢাকা আমাদের সুন্নি জামাতের একটা প্রোগ্রামের কারণে আমি 3 দিন আগে ফোন দিয়া, আমি বিশেষ করে আলী হোসেনকে পাই না, ফোন ধরে না। তারপরে যে যার বাড়িতে আমাদের খানকা শরীফ, মরহুম সুরজ মিয়া, উনি আমাকে ফোনে কথা বলেছে। যেদিন প্রোগ্রাম এই দিনও ফোনে কথা বলেছে। উনি একটু মনে মনে কষ্ট পেয়েছেন। আমি বলছি বাবারে, আমি ওই প্রোগ্রামটার চেয়ে ওইটা ঢাকার প্রোগ্রামটা গুরুত্ব বেশি, কিন্তু আমার একজন খাদেম, আমাদের দরবার, আমার মুরিদ এবং আপনাদের এলাকার ইমাম সাহেব সোনাকান্দার মসজিদের, সে উনি মাহফিলে আসবেন। যে উনি মাহফিলে আসবেন, প্রোগ্রাম করবেন, থাকবেন, সে আসছেনি। আইসা প্রোগ্রামটা কিন্তু বন্ধ হয় নাই, কারণ একজন না একজন দায়িত্ব পালন করবে। কারণ দরবার এমন একটা জিনিস, স্থলা বিষয়, যেমন সোনাকান্দা দরবারের ফিরসা হুজুর ইন্তেকাল করছে, অন হুজুরের ছেলে দায়িত্ব পালন করতেছে না। সোনাকান্দা দরবারের যত খলিফার আছে তারা কি এই তরিকা প্রচার বন্ধ করে দিছে? হুজুর মারা গেছে, ইন্তেকাল করছে, পর্দা করছে, আমরা সবাই রিটার্ড নিলাম। তরিকত থেকে রিটার্ড নেওয়ার কোনো সুযোগ নাই। এই আমাদের দরবারও একাধিক ইনশাআল্লাহ সুন্নিয়াতের বড় বড় আলেম ইনশাআল্লাহ বায়াত রাসূল গ্রহণ করে আজকে সুন্নিয়াতের খেদমত করার জন্য আপনাদের পাশে আছে, থাকবে। আমি কাদের খান মাধবপুরী না থাকলেও আমার যারা দরবারের বক্তমরিদান আশেকান আলেমরা আছে, তারা সারা বাংলাদেশ কাঁপিয়া মাহফিল করে, বিভিন্ন জায়গায় দেশে বিদেশে ভারত পর্যন্ত মাহফিল করে। ইনশাআল্লাহ এই যে এই মাহফিলটাতে আজ থেকে 5-4 বছর আগে হাফেজ মাওলানা মহিউদ্দিন চৈনপুরি, আপনাদের মুরাদনগরের সন্তান, আমার রুহানি সন্তান এবং আমাদের দরবারের প্রথম খাদেম এবং খলিফা হিসেবে যাকে আমি লিপিবদ্ধ করে রেখেছি, এন্ট্রি করে রেখেছি, সে বর্তমানে আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া অবস্থা আছে। বলি আলহামদুলিল্লাহ। এখন আজহার বিশ্ববিদ্যালয় থেকে যদি পাশ করে আসে মাধবপুর দরবার শরীফের একজন খাদেম, এটা আপনাদের জন্য, আমার জন্য এবং সুন্নিয়তের জন্য গৌরব না? গৌরব নেই? তাহলে এখানে মাহফিল করেছে, সে যখন আলেমে পড়ে, আলেম পাশ করে বলছে বাবা আপনি আমার জন্য দোয়া করেন, আমি হাফেজ, আলোচনা করে ইউটিউবে চান্স দিলে পাবেন। সে এক চান্সে আজহার বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এখন আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া আছে, 2 বছর শেষ হয়েছে, আর 2 বছর পরে বাংলাদেশে আবার আইসা আপনাদের খেদমতে
দায়িত্ব পালন করবে। তাহলে টেনশন আসেনি? আপনারা সাথে থাকবেন, আমাদের সুন্নি আলেমরা সামনে থাকবে। যত প্রশ্ন লাগে, যত প্রশ্ন আসুক, সকল জবাব দেওয়ার ক্ষমতা আলেমরা রাখেনি। সেজন্য আমি একটি বাক্য দিয়ে আমার বক্তব্য শুরু করতাম আগে, যে ইমানের বলে মোরা বলিয়ান, রাসূলের প্রেমে মোরা মহিয়ান, উচ্ছেদ করব মোরা মুনাফিক বেঈমান। রাসূলের যুগে মুনাফিক ছিলনি? আসেনি? এখন আসেনি? এই সমাজে আসেনি? সারা পৃথিবীতে আছে, থাকবে। মুনাফিক হিন্দুদের মধ্যে নয়, খ্রিস্টানদের মধ্যে নয়, ইহুদিদের মধ্যে নয়, মুনাফিক হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে। এক মুসলমান আরেক মুসলমানকে কাটার চেষ্টা করি, এক মুসলমান আরেক মুসলমানকে অসম্মান করার চেষ্টা করি, এক মুসলমান আরেক মুসলমানের ধন সম্পদ লুটে খাওয়ার জন্য চেষ্টা করি না? তাহলে আমি কিসের মুসলমান হইল? আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুসলিমুন খাতুন, সকল মুসলমান হইব ভাই ভাই। এখন চিন্তা করে দেখেছি, এই হাদিসের ব্যাখ্যা রিসার্চ করে আমি পেয়েছি, সকল মুসলমান কাদেরকে বুঝাইছে? যারা তরিকতপন্থী। কি তরিকতপন্থী? এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি করতে পারে না। তরিকতপন্থী এক ভাই আরেক ভাইয়ের হাসরে, কবরে, হাসরে, মিজানে, ফুলছাড়াতে সকল কাজে থাকবে এবং কিয়ামতের ময়দানে একসাথে তাদের হাসর নাসর হবে। আপন ভাইয়ের সাথে হবে না, স্বাস্থ্য ভাইয়ের সাথে হবে না, আরাফাতের ময়দানের ভাইয়ের সাথে কিয়ামতের ময়দানে একসাথে হবেন। কিভাবে? কোরআনের দলিল, কোরআনে বলছে ইয়াউমা নাদউ কুল্লু নাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের ময়দানে তোমার শরীয়ত এবং তরিকতের ইমাম যাকে ধরেছো, যাকে তোমার মুর্শিদ হিসাবে তুমি গ্রহণ করেছো, যাকে তুমি দুনিয়াতে এবং আখিরাতের জন্য, তুমি আমলের জন্য তোমার গুরু হিসাবে, তোমার দিক নির্দেশনার মুরব্বী হিসাবে যাকে গ্রহণ করেছো, বায়াত রাসূল গ্রহণ করেছো, মুরিদ হয়েছো, তওবা করেছো, ওই ইমামকে, ইমামের নাম অনুসারে কাল কিয়ামতের ময়দানে তোমাকে ডাকা হবে। ওই গোত্রে একত্র করা হবে। যারা খাজা গরিবের নওয়াজের ভক্ত আশেক মুরিদান হবেন, যারা মাধবপুর দরবার শরীফের ভক্ত মুরিদান আশেক খান হবেন, যে যেই দরবারের হবেন, ওই দরবার যদি হক হয়, ওই দরবার যদি সত্য হয়, ওই দরবার যদি আশিকের রাসূলের দরবার হয়, তাহলে কিয়ামতের ময়দানে ওই দরবারের হিসাবের সাথে আজকে যেভাবে আপনাদের সাথে মাহফিল হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে এইভাবে আপনাদের সাথে আমি থাকবো, আপনারা থাকবেন। আমরা একসাথে নবীর সাথে, নবীর দিকে আমরা তাওয়াজ্জু করে থাকবো। আমার গুরুর দিকে আমি তাওয়াজ্জু করবো, আমার গুরুর দিকে তাওয়াজ্জু করবো। আমার পরে আমাদের আওলা মানে খাজা গরিবের নওয়াজ, খাজা গরিবের নওয়াজের মুর্শিদের দিকে খাজা গরিবের নওয়াজ তাকেই থাকবে। এইভাবে পুষতে পুষতে কোথায়? মদিনা শরীফ। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সকল দরবারের সুন্নি দরবারগুলির মারখাজ হচ্ছে মদিনা শরীফ। বলি আলহামদুলিল্লাহ। তাইলে মদিনা কার জন্য আছে? আমাদের জন্য। নবী কার জন্য কাঁদছে? কার জন্য? আপনার জন্য, আমার জন্য। মদিনা থেকে এখনো কাঁদেন, কিন্তু আমরা কাঁদি না। আমরা মাহফিলে আসছি, কোন সময় যাওয়ানোর চিন্তা করতেছি না? অনেকে চিন্তা করেন যাওয়াবেন। আর মদিনার 24 ঘন্টা আমার নবী মদিনার মধ্যে বলে, গিয়া দেখো মদিনাতে নূর নবীজির রওয়াজাতে, গিয়া দেখো মদিনাতে নূর নবীজির রওয়াজাতে, উম্মতি উম্মতি বলে দিদা নিশিকাবে রে, বাকি সব ডালের বৈশা কোন নামে ডাকো রে, কোন নামে ডাকো রে, কিনা মধুর লাগে রে, বাকি সব ডালের বৈশা কোন নামে। গিয়া দেখো মদিনাতে আয়েশা বিবির মহল্লাতে, গিয়া দেখো মদিনাতে আয়েশা বিবির মহল্লাতে, ঝলমল ঝলমল করে রে আল্লাহ নাম জপে রে, বাকি সব
রমজানের বৈশাখ জোরে জোরে করি। মদিনাতে আমার রসুল, আপনার রসুল, সমস্ত নবীদের রসুল, যিনি আল্লাহ একমাত্র তার বন্ধুকে এই চাঁদের মধ্যে, এটা কিসের চাঁদ? রজবের চাঁদ। এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রি সবে মেরাজ হয়েছিল। মেরাজ মানে সাক্ষাৎ। কি মেরাজ মানে? সাক্ষাৎ। ওই মেরাজ একমাত্র আকায়ে নাম তাজুদ্দিন মদিনা হুজুর কুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তার বন্ধুকে দাওয়াত দিয়া সেই মক্কা থেকে, কোন জায়গা থেকে? মক্কা থেকে, মদিনা থেকে নিছেন না, মসজিদুল আকসা। কোন জায়গায়? যেই মসজিদে আকসায় আজকে মসজিদে আকসা রক্ষা করার জন্য হাজার হাজার মানুষের প্রাণ যাচ্ছে, যুদ্ধ লেগে আছে না? আমরা তারা যুদ্ধ করে, ইমানি যুদ্ধ, হাজার হাজার মানুষ না খাইয়া বর্তমানেও এখনো শেষ হয় নাই। ওই মসজিদে আকসার মধ্যে আমার নবী সকল নবীদেরকে নিয়া, সকলকে নিয়া ওখানে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মসজিদে আকসা থেকে তারপরে সিদরাতুল মুনতাহা থেকে, আমি সংক্ষিপ্তভাবে বলবো, ওইদিকে যাব না। আল্লাহ সর্বশেষ আল্লাহর হাবিবকে এমন জায়গায় নিয়েছেন, কোথায়? আল্লাহ যেখানে অবস্থান করেন ওই লাম কামে নিয়ে একসাথে কাবা কাউসাইন আও আদনা, কোরআনের আয়াতে আসছে যে 2টা ধনুক বাঁকা করলে একসাথে আনলে যতটুকু ডিফারেন্স থাকে, এরকম পাশাপাশি বসে আমার রাসূলের সাথে আল্লাহ প্রেমের আলাপ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের আলাপ? কিসের আলাপ? প্রেমের আলাপ। এই প্রেমের আলাপের মাধ্যমে 27 বছর কেটে গেছে, দুনিয়ার মানুষ সবাই ঘুমিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার সাথে, আরে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের সাথে, হায় হায় মানুষ বানাই, জোরে জোরে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের সাথে। চিৎকার করুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ইবাদতের জন্য মানুষ বানাইছে, কিন্তু ইবাদতের জন্য ফেরেশতারা কম ছিল না। ওই ইবাদতের মধ্যে শুধু ইবাদত ছিল, প্রেম ছিল না। কি ছিল না? প্রেম ছিল না। আর আমাদেরকে তৈরি করেছে ইবাদতের সাথে যেন প্রেম থাকে। কি থাকে? প্রেম থাকে। প্রেম ছাড়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। প্রেমের বন্ধন করেছেন কিভাবে দেখেন। কিছুদিন পরে কুরবানি আসতেছে না? কুরবানি, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন। একমাত্র সন্তান, আর কোন সন্তান নাই, এবং অনেক বছর পরে সন্তান হয়েছে। জীবনের শেষ সময় আর সন্তান নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ স্বপ্নে দেখাইছে, হে ইব্রাহিম, তোমার তো পরীক্ষা, আমি তো একটা তোমার আপন বস্তু, সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমার নামে কুরবানি করতে হবে। তখন মনে করলো যে এটা কি বস্তু। তখন উনি উট কুরবানি দিয়েছেন, তখন উনি অনেক পশু কুরবানি দিয়েছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে রাত্রে আসে যে না, কবুল হয় নাই। সর্বশেষ প্রিয় বস্তু দেখা গেল ইসমাইল আলাইহিস সালাম। ওই রাত্রে বাবাকেও স্বপ্নে দেখাইছে, ছেলেকেও স্বপ্নে দেখাইছে কুরবানি করার জন্য। ছেলে ঘুম থেকে উঠে বাবার দিকে তাকায়, বাবা ঘুম থেকে উঠে ছেলের দিকে তাকায়। ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পানি আসতেছে, সন্তান হিসাবে কিভাবে ছুরি দিবে। আর ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, বাবা তুমি যা স্বপ্ন দেখেছো তা তুমি বাস্তবায়ন করো। বলেন আলহামদুলিল্লাহ। এনে কোন সন্তানরা আছেন কইতেন পারবেন যে কালকে হুজুর আমার গলার ভিতরে ছুরি দেন? রাজি হবেন নি কেউ? আমি নগদ আপনার পরিবারের 5 লাখ টাকা দেবো, পরিবার চলনের লাগিয়া কালকে ছুরি দেবো আপনার আল্লাহর নামে। জব হইতে পারবেন নি? একজনও পাওয়া যাবে না, একজনও পাওয়া যাবে না।
একজনও পাওয়া যাবে না, কেননা ওই প্রেম আমাদের মধ্যে নাই। এই জন্য একজন আশেক বলছিল, আরে প্রেম খেলা এশকেরি মেলা সবে জানে না, আরে এশক বিনে আল্লাহ রাসূল কখনো পাবি না, এশক বিনে আল্লাহ রাসূল কখনো পাবি না, প্রেম খেলা এশকেরি মেলা সবে জানে না। প্রেমিক ছিল ইব্রাহিম, ওই ইসমাইলকে কুরবানি দিন, কুরবানি নয় প্রেমের বাহানা, সবাই কুরবানি নয় প্রেমের বাহানা, প্রেম